একটু বর্ষা হলেই যে বরিশাল শহরে যে এই জলাবদ্ধতা সমগ্র শহরব্যাপী এর মূল কারণ হলো পানি নিষ্কাশনের অভাব। কপাল ভালো যে ও রডের ভিতরে পড়ে নাই, পড়ার পরে এরপরেই স্কুল ছাত্রী প্রায় 10-12 জন পড়ছে, চুপনি খেয়ে উঠছে এবং একটা বাচ্চা নিয়ে আসছে, মা সাথে ছিল এবং ওই বাচ্চা ছাত্র জানে না বিধায় আর একজনের লাফাই পড়ে ওই বাচ্চাটা তুলছে। আমি সরকারি টেকনিক্যাল স্কুল কলেজে পড়ি। আমার পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে এখন বাসায় যাচ্ছি। তো এত জলের মধ্যে যাইতে প্রচণ্ডই কষ্ট হইতেছে এই মুহূর্তে। একটু বর্ষা হলেই যে বরিশাল শহরে যে এই জলাবদ্ধতা সমগ্র শহরব্যাপী এর মূল কারণ হলো পানি নিষ্কাশনের অভাব। বিশেষ করে শওকত হোসেন হিরণ সাহেবের সময় এবং সরওয়ার সাহেবের সময় খালগুলো ভরাট করিয়া ড্রেন করছে, যে কারণে এই পানি নামতে পারতেছে না। আর অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, এই যে ড্রেন করতেছে, এ কারণে ড্রেনের কোনো স্লোপ নাই এবং নদীতে কোনখান থেকে নামবে সেইভাবে কোনো সিস্টেম নাই, যে কারণে 1-2 ঘন্টা বৃষ্টি হইলেই একাডুব পানি জমে যায় প্রধান সড়কে। সাধারণ মানুষের খুবই অসুবিধা। এই আমি আজকে সকালবেলা এই প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে আসলাম, সমগ্র রাস্তায় পানি। এবং এই পানি থেকে যে কবে বরিশালবাসী নিষ্কৃতি পাইবে, আদৌ পাইবে কিনা, তা আমার কাছে সন্দেহ। শিক্ষার্থী যারা আছে, যারা ছোট ছোট শিক্ষার্থী আছে, বিশেষ করে আজকে পরীক্ষার দিন, আজকে বিভিন্ন স্কুলে কলেজে এবং কিন্ডারগার্টেন বা বিভিন্ন প্রাইমারি স্কুলে শিক্ষকরা ছাত্ররা ভিজা কাকভেজা হইয়া তারা স্কুলে আসছে। কোনো স্কুল হয়তো বা পরীক্ষা বন্ধ করছে, কিন্তু আপামর জনসাধারণের বিশাল সমস্যা এই বরিশালবাসীতে। আমি বরিশালে 78 সাল থেকে বরিশালে, আমি 2010 সাল পর্যন্ত এই জলাবদ্ধতা দেখি না। 10 সালের পরেই এই জলাবদ্ধতা প্রকট আকারে দেখা দিচ্ছে। এখন এইটা কর্তৃপক্ষ এইটা নিরসনের যথাযথ ব্যবস্থা নেবে, পরিকল্পনা করে, এইটা আমার তাদের কাছে জোরালো দাবি। কপাল ভালো যে ও রডের ভিতরে পড়ে নাই, পড়ার পরে এরপরেই স্কুল ছাত্রী প্রায় 10-12 জন পড়ছে, চুপনি খেয়ে উঠছে এবং একটা বাচ্চা নিয়ে আসছে, মা সাথে ছিল এবং ওই বাচ্চা ছাত্র জানে না বিধায় আর একজনের লাফাই পড়ে ওই বাচ্চাটা তুলছে। এইগুলোর জন্য আমরা আবার এই বাস টাস দিয়ে কোনো রকম একটা করছি, এটার কোনো দায়িত্ব নেই, এরা ফালাই দিয়ে চলে গেছে। এইটার ব্যাপারে কি করা যায়? বেশ প্রায় 3-4 দিন পর্যন্ত অত্যাধিক বৃষ্টির কারণে মানুষের জলবদ্ধতায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষের চলাফেরা অনেক ক্ষতি হয়েছে, মানুষের রাস্তাঘাটে অনেক ক্ষতি হয়েছে, মানুষের দেখা যাচ্ছে মানুষের রাস্তা খনন হইতেছে এবং ড্রেনের কাজ হইতেছে, এখানে মানুষের অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, পড়ে গেছে। তারপরে তারা দেখা যাচ্ছে তারা বুঝতে পারে না। আর এদিকে মানুষের গাড়ি চলাচলে মানে অনেক কষ্ট হইতেছে, আমাদেরও অনেক কষ্ট হইতেছে, কারণ বৃষ্টিটা তো এটা হয়েছে আল্লাহর পক্ষ থেকেই। আর এটার কারণে মানুষ হঠাৎ করে রাস্তা চলাফেরা অনেক কষ্ট হইতেছে। এখন আমাদের কী করণীয় আছে, এটা আমাদের সরকার এটা পদক্ষেপ নেওয়াটা করুক। কারণে দেখা গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বাচ্চারা আসতেই পারে না, তারা এই পানির কারণে কোনোভাবেই চলাফেরা করতে পারতেছে না, তাদের গার্জিয়ানও নিয়ে আসতে পারতেছে না পানির কারণে। আমি সরকারি টেকনিক্যাল স্কুল কলেজে পড়ি। আমার পরীক্ষা ছিল, পরীক্ষা শেষ করে এখন বাসায় যাচ্ছি। তো এত জলের মধ্যে যাইতে প্রচণ্ডই কষ্ট হইতেছে এই মুহূর্তে। আরও পানি ছিল, কিন্তু এখন তো ততটাও নাই। আমাদের বাসার সামনে অনেক জল উঠছে। এরকমভাবে থাকলে আমাদের যাতায়াতে অনেক সমস্যা হবে।